আর নেব আঠা। এই যে গেলাম আর এই যে নিলাম আঠা। আঠা নিয়েছি। এখন সুতাটা এভাবে জিলাপির মতো পেঁচিয়ে নেব। তখন এটা হয়ে যাবে একটা বৃত্ত। বৃত্ত হয়ে যাবার পরে এর উপরে আঠা লাগাবো। আঠা লাগিয়ে দিয়েছি। আঠা লাগিয়ে নেওয়ার পরে বাড়তি সুতাটুকু কাঁচি দিয়ে কেটে ফেলবো। এখন এটা ভালো মতো আটকাবো। এই হয়ে গেল আমাদের স্ট্যাম্প। এখন এটাকে ইরেজারের সাথে এখানে আটকে দেব। সেজন্য এখানে লাগাবো আঠা। তারপর এটা এভাবে আটকে দেব। আটকে গিয়েছে, হয়ে গেল আমাদের স্ট্যাম্প। স্ট্যাম্প বানানোর পরে এটা দিয়ে ছাপ দিতে পারবে। এখন এই ব্যাগের উপর নীল রং দিয়ে কি আঁকবো? এর উপরে আঁকবো সমুদ্র। এজন্য একটা নকশা বানাবো। তাই এই কাগজ নিয়ে নিলাম। তারপর এখান থেকে ছোট একটা টুকরো কেটে নেব। যেহেতু এখানে সমুদ্র আঁকবো তাই ঢেউ থাকতে হবে, তাই না? তো এভাবে এখানে ঢেউ আঁকবো। ঢেউ এঁকে নেওয়ার পরে এটা কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নিয়েছি। এটা হয়ে যাবার পরে আমরা এই কাগজের ব্যাগ নিয়ে তার উপরে এই ঢেউটা রাখবো। তারপর এই প্যালেটে রং নেব। নীল রং নিয়ে নিচ্ছি আর সাথে কিছুটা সাদা রং। এখন সাদা রঙের সাথে অল্প একটু নীল রং মিশিয়ে নেব। নীল রং মিশিয়ে নিয়েছি। দেখো আমাদের এই স্ট্যাম্প এই যে শুকিয়ে গিয়েছে। এখন এতে রং লাগাবো। তারপর ব্যাগের উপর নকশাটা এভাবে রেখে স্ট্যাম্প দিয়ে এভাবে প্রিন্ট নেব। এটা হয়ে যাবার পরে যখন নকশাটা সরিয়ে দেব দেখবে সমুদ্রের ঢেউ। এবার এই নকশাটা আমরা এভাবে রাখবো। এটা এখানে রাখার পরে আগের রঙের সাথে আরেকটু নীল রং মেশাবো। দেখো এটা গাঢ় হয়ে গিয়েছে। রং মিশিয়ে নেওয়ার পর আবার এর উপরে এভাবে ছাপ দেব। এই রং যখন করবে তখন ব্যাগ রাখার জায়গাটা এরকম সমান হতে হবে। এবার নকশাটা সরিয়ে দিলে আরেকটা স্তর পেয়ে যাবে। এই দ্বিতীয় স্তর বানানোর পরে আবার আরেকটু নীল রং মেশাবো। তাহলে এটা আরো গাঢ় নীল হয়ে যাবে। রং মিশিয়ে নেওয়ার পরে নকশাটা আবার এভাবে রাখবো। রাখার পরে আমরা আবার এর উপরে ছাপ দেব। তিনটে স্তর হয়েছে। এবার আমরা চতুর্থ স্তর বানাবো। আর হয়ে গেল আমাদের সমুদ্র। আমাদের সমুদ্র বানানো শেষ। চলো সমুদ্রে সাঁতার কাটতে যাই। না না, এটা অনেক গভীর সমুদ্র। এখানে আমরা একটা জাহাজ এঁকে দেব। দেখো সুন্দর লাগছে না? অনেক দারুণ। হ্যাঁ হ্যাঁ।